নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প হাজারি খুঁড়ির টাকা। গ্রামের মধ্যে বাবা ছিলেন মাতব্বর। আমাদের মস্ত বড় চণ্ডী মণ্ডপে সকালবেলা কত লোক আসত। কেউ মামলা মেটাতে, কেউ কারোর নামে নালিশ করতে, কেউ শুধু তামাক খেতে, খোশ গল্প করতে। হিন্দু মুসলমান দুই উৎপীড়িত লোকেরা আসত আশ্রয় খুঁজতে। আমরা বসে বসে পড়ি হিরু ঠাকুরের কাছে। হিরু ঠাকুর আমাদের বাড়ি থাকে, খায়। পাগল মতো বামুন, বড্ড বকে, আর কেবল বলবে, ওনারা একটু কুলচুর নিয়ে এসো তো বাড়ির মধ্যে থেকে। আমার মাস্তুতো ভাই বিধু বলতো, কুলচুর কোথায় পাবো পণ্ডিত মশাই? ঠাকমা বকে। হিরু ঠাকুর বলে, যখন কেউ থাকবে না ঘরে তখন নিয়ে আসবি। আমাদের গোমস্তা বদ্রীনাথ রায় কানে খাগের কলম গুজে চণ্ডীমণ্ডপের রোয়াকের পশ্চিম কোণে প্রজাপত্য নিয়ে বসে বাকি বকেয়া খাজনার হিসাব করত। সবাই বলতো, বদ্রীনাথ কাকা তোক ভালো নয়, প্রজাদের ওপর অত্যাচার অনাচার করে, দাখিলা দিতে চায় না। বাবা এ নিয়ে বদ্রীনাথ কাকুকে বকুনিও দিতেন মাঝে মাঝে, তবুও স্বভাব যায় না। বাবা কখনো প্রজাদের কিছু বলেন না, তার কাছে আসতেও প্রজারা ভয় পায়। যখন আসে তখন কিছু মাপ করার জন্য বা বদ্রীনাথ কাকার বিরুদ্ধে নালিশ করার জন্য। তামাকের অঢেল বন্দোবস্ত আমাদের চণ্ডী মণ্ডপে। কেনা তামাকে কুলোয় না, সুতরাং হিলিং কিংবা মতিহারি গাছ তামাক হাট থেকে কিনে আনা হয়। আমাদের কৃষাণ দুলাল মুচি সেগুলো বাঁশের উপর রেখে দা দিয়ে কাটে। তারপর সেই রাশিকৃত গুঁড়ো তামাক কোতরা গুড় দিয়ে মেখে কেটে কলসি ভর্তি করে রাখা হয়। যে আসছে সেই কলসির মধ্যে হাত পুড়ে এক থাবা তামাক বের করে নিচ্ছে। কলকে আছে, ভ্যারেন্ডা কিংবা বাবলা কাঠের কয়লা আছে এক রাশ, শোলা আছে বোঝা বোঝা, চকমকি পাথর আর ঠুকনিও আছে। খাও, কে কত তামাক খাবে। গ্রামের কতগুলো লোক শুধু তামাকের খরচ বাঁচানোর জন্যই আমাদের চণ্ডী মণ্ডপে সকাল বিকাল আসে। একথা আমার মাস্তুতো ভাই বিধু বলে। দুপুরের বেশি দেরি নেই। হিরু ঠাকুরকে আমি বললাম, পণ্ডিত মশাই নাইতে যাবেন না? কেন? এরপর জোয়ার এলে আপনি আর নাইতে পারবেন না, তাই বলছি। নিরীহ সুরে বললাম কথাটা। কখন জোয়ার আসে? এইবার আসবে। তুমি কি করে জানলে? আমি জানি, বিধু বলছিল। না, বসে নামতা পড়ো। কুড়ি কষার আর্যা মুখস্থ হয়েছে বিধুর, নিয়ে এসো বলো শুনি। বিধু না বলতে পেরে হিরু ঠাকুরের বেতে হাতের চটাপট চড় খায়। আমি হঠাৎ ধারাপাতের উপর ভয়ানক ঝুঁকে পড়ি। এমন সময়ে আমাদের হাজারি খুঁড়ি এসে বৈদ্যনাথ কাকার সামনে দাঁড়ালো। হাজারি খুঁড়ি গোপাল ঘোষের পরিবার। ওর ছেলের নাম বলাই, আমারই বয়সী, আমাদের সঙ্গে খেলা করে। গোপাল ঘোষ মারা গিয়েছে আজ বছরখানেক। ওদের সংসারে বড় কষ্ট। হাজারির এক পা খোঁড়া বলে গ্রামের সকলে তাকে হাজারি খুঁড়ি বলে ডাকে। সে এর ওর বাড়ি ঝিঘিরি করে কোনো রকমে দিনপাত করে। বৈদ্যনাথ কাকা বললেন, কি? হাজারি বললে, টাকা। কি? টাকা এনলাম। কিসের টাকা? এই টাকা। হাজারি লজ্জায় জড়সড় হয়ে গেল। বৈদ্যনাথ কাকা বাবার দিকে চেয়ে বললেন, অম্বিক। বাবা ছিলেন চণ্ডী মণ্ডপের ওদিকে বসে, কেননা এদিকে ছেলেদের নামটা পড়ার গণ্ডগোল ও বিভিন্ন প্রজাপত্তরের কচকচি তার বরদাস্ত হতো না। তিনি ওদিকে বসে নিবিষ্ট মনে তামাক খেতে খেতে কী সব খাতার পাতা উল্টাতেন।
বদ্রীনাথ কাকা তাকে ডাক দিতে তিনি খাতার পাতা থেকে মুখ তুলে বললেন, কি গোপাল গয়লার পরিবার কি বলছে শোনো। আমি তো কিছু বুঝলাম না। টাকার কথা কি বলছে? যাও বাবুর কাছে যাও। আমরা নতুন কিছু ঘটনার সন্ধান পেয়ে ধারাপাত থেকে মুখ তুলে কান খাড়া করে দু চোখ ঠিকরে সোজা হয়ে বসলাম। বাবা বললেন, কি হাজারি, কিসের টাকা বলছিলে? টাকা এনলাম। কিসের টাকা? তোমরা তো খাজনা করো না? গোপাল গয়লার ভিটের খাজনা মাপ ছিল। এগে সে টাকা নয়। কথা শেষ করেই হাজারি খুড়ি একখানা কালো কিষ্টি ময়লা ন্যাকড়ার পুটুলি খুলে বাবার পায়ের কাছে ঢাললে। এক রাশ রূপোর টাকা। বাবা অবাক, বৈদ্যনাথ কাকা অবাক, হিরু পণ্ডিত অবাক। আমাদের তো কথাই নেই। গরিব হাজারি খুড়ি এক রাশ নগদ টাকা ঢালছে তার ছেঁড়া ন্যাকড়ার পুটুলি খুলে। বাবা বললেন, এ কিসের টাকা? এত টাকা কেন এনেছ? তুমি পেলে কোথায়? হাজারি মুখে ঘোমটা টেনে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিলেন। বললে, উনি দিয়ে গিয়েছেন, আপনার ছেলে, আপনার কাছে রাখুন। এতক্ষণে আমরা সবাই ব্যাপারটা বুঝলাম। হাজারি টাকাটা গচ্ছিত রাখতে এনেছে বাবার কাছে। বাবা বললেন, টাকাটা আমার কাছে রাখবো? হ্যাঁ বাবা। কত টাকা আছে? সে বললে, 400। আপনি গুনে দেখেন। বদ্রীনাথ কাকা টাকা গুনে দেখল ঠিক 400 টাকাই আছে। বাবা বললেন, 400 টাকা পুরোপুরি রাখতে নেই। 1 টাকা কম কি 1 টাকা বেশি রাখতে হয়। 1 টাকা তুমি নিয়ে যাও। কোথায় এতদিন টাকা রেখেছিলে? ঘটির ভিতর বাবা। একটা কথা শোনো গয়লাবু, তুমি গরিব মানুষ, টাকাটা 2-1 টাকা করে নিও না। এতে টাকা খরচ হয়ে যাবে, অথচ তোমার কোনো বড় কাজে আসবে না। বাবা, আপনি যা বলেন তাই করব। হাজারি চলে গেল। বৈদ্যনাথ বাবাকে বললে, দেখলে অম্বিক, ধুকরির ভেতর খাসা মাল। খেয়ে জানতো যে ওর ঘরে ঘটির মধ্যে 300-400 টাকা আছে। ঝিবৃত্তি করে সংসার চালায় এদিকে। আজকাল মানুষ চেনা দায়। যাও কাজ করো গে, সে কথা তোমার দরকার কি? এই ঘটনার পর মাস 5-6 কেটে গেল। আবার আমরা বসে হিরু ঠাকুরের কাছে ধারাপাত মুখস্থ করছি। এমন সময় হাজারির ছেলে বলাই এসে কাঁদো কাঁদো সুরে বদ্রীনাথ কাকাকে বললেন, মা মারা গিয়েছে নায়েব মশাই। বদ্রীনাথ কাকা চমকে উঠে হাতের কলম ফেলে বললে, তোর মা কোথায়? কই? তা তো জানি নে। এখানে মারা গিয়েছে? না, মোর ভগ্নিপতির বাড়ি কালাপুরে। কবে গিয়েছিল? তা আজ 2 মাস। মুইও তো সেখানে ছিলাম। একটু পরে বাবা এলেন বাড়ির ভেতর থেকে। বলাই গিয়ে প্রণাম করে দাঁড়ালো বাবার সামনে। বদ্রীনাথ কাকা বললে, শুনলে অম্বিক, হাজারি মারা গিয়েছে। সে কি? হ্যাঁ, ও তাই বলছে। বলিস কি রে বলাই, শ্রাদ্ধ হয়ে গিয়েছে? তা হয়েল। তা তুই কি মনে করে এলি এখন? সে বলবানি, এখন মেলা নোকের বীর, নিরিবিলি বলবানি। বাবা স্বভাবতই ভাবলেন যে বলাই টাকার জন্য এসেছে, কিন্তু তার বদলে সে যা বললে তাতে বাবা একটু অবাক হয়ে গেলেন। কথাটা যখন বললে তখন বদ্রীনাথ কাকাও সেখানেই ছিলেন। বাবা বললেন, কি কথা বলবি বলাই? মোদের ঘরের চাবিটা নায়েব মশাইকে খুলে দিতে বলুন। ঘরে একটা ভাঁড়ে 300 টাকা আছে। মা মরণকালে মরে বলেছে। ভাঁড়ে? হ্যাঁ, একটা ভাঁড়ের মধ্যে।
আর কোনো টাকার কথা বলেছে তোর মা? না। আর কারোর কাছে কোনো টাকা আছে বলেনি? না, বলেছে ভাঁড়ে টাকা আছে। বেশ, তুই চাবি নিয়ে ঘর খুলে দেখে। বদ্রীনাথ, ওর ঘরের চাবিটা দাও। দুপুরের পর বলাই চাবি হাতে আবার আমাদের বাড়ি এসে বলল, টাকা পেলাম না। বাবা বললেন, টাকা পেলি নে? কোথায় গেল অতগুলো টাকা? ইঁদুরে বাদুড়িয়ে নিয়ে কোথায় ফেলেছে। তখন বললাম, অঘর ঘোষের বাড়ির দিকে বাঁশঝাড়টা কাইটে দেন, ওই বাঁশঝাড় থেকে ইঁদুর বাদুর আসে। বটে, তা মুই যাই? কোথায় যাবি? মুই কালোপুরে চলে যাই, ভগ্নিপতির বাড়ি গিয়েই থাকব। এখানে একা ঘর থেকে কেডা রাঁধবে, কেডা বাড়বে? মা মরে গেল, দুটো রাধা ভাতের জন্যই কার দৌড়ে যাব? বুঝলাম, তোকে কোনো নগদ টাকা দিয়েছিল তোর মা? 20 টাকা দিয়ে গেছে। মোর কাছে আছে সে টাকা। মুই তেলে ভাজা খাবার কিনে খাই হাটে হাটে, 1 মুঠো টাকা। আচ্ছা, তুই একবার মাসখানেক পরে আসবি, দেখি তোর মায়ের টাকার যদি কোনো সন্ধান করতে পারি, বুঝলি? সে আর আপনি কোথায় সন্ধান করবা, সে ইঁদুরে বাদুরে নিয়ে গেছে, বাদ দেন। তাহলেও আসিস, বুঝলি? বলাই চলে গেলে বৈদ্যনাথ কাকা বললে, আরে অম্বিক, তোমাকে একটা কথা বলি, ও টাকাটা তুমি ওকে আর দিও না। দেখছো তো ওর বুদ্ধিশুদ্ধি, অতগুলো টাকা নাকি ইঁদুরে নিয়ে গেছে। ওকে আজ টাকা দেবে, কাল ওর ভগ্নিপতি ওর হাত থেকে ভুলিয়ে টাকাগুলো নিয়ে নেবে। মাঝে পড়েন দেবায় ন ধর্মায়। ছেলে মানুষের হাতে অতগুলো টাকা দিতে আছে, বিশেষ করে ওর মা মরণকালে যখন বলে যায়নি, তখন তোমার টাকার কথা কবুল করারই বা দরকার কি? কেউ যদি এর পরে এসে বলে, তখন বললেই হবে, ওর মা জামাই বাড়ি যাবার সময় গচ্ছিত টাকা আমার কাছ থেকে তুলে নিয়ে গিয়েছিল, খাতায় তুলিনি ও টাকা। মুখে মুখে টাকা রাখা, কে সাক্ষী আছে টাকার? বাবা বললেন, বৈদ্যনাথ, সাক্ষী নেই বলছো? তখন চণ্ডীমণ্ডপে কত লোক ছিল জানো তো? তারা জানে না কিসের টাকা। তুমি মহাজনী করো, তোমার দেনার টাকা তো হতে পারে। খাতায় দেনার কথা প্রমাণ করতে পারবে? তা হাতচিটি একখানা তৈরি করে ফেলি আজ। 2 বছর আগের তারিখ দি। পাগল, টিপসই কে দেবে? মরা লোকের টিপসই বুঝে নিচ্ছে কে? কোর্টে তার টিপসই রজু করাচ্ছে কে? আমার টিপসই যে হাজারির নয়, তাই বা প্রমাণ হচ্ছে কিসে থেকে? বৈদ্যনাথ কাকা ধরিবাজ ঘুঘু লোক, ওর পেটে বহু অন্যায় ফন্দি সর্বদাই বিরাজ করছে, নদীর জলে তেজকা মাছের ঝাঁকের মতো। বাবা হেসে বললেন, তা হয় না বদ্রীনাথ, এ কোর্টে না হয় গরিব বেচারা হারলো, কিন্তু উঁচু কোর্টে যে আমি হেরে যাব। উঁচু কোর্ট করছে কে? সে কোর্ট নয়। বাবা আকাশের দিকে আঙুল তুলে দেখালেন। বদ্রীনাথ কাকা আর কোনো কথা বললে না। মাস 2 পরে বলাই এসে হাজির হলো একদিন। বাবা বললেন, ভালো আছিস বলাই? আপনার শ্রীচরণ আশীর্বাদে তোর টাকার সন্ধান পেয়েছি। পেয়েছেন? পেয়েছি। একটা কাজ করতে হবে তোকে। তোদের সেখানে তোদের স্বজাতিদের মধ্যে কোনো মাতব্বর কেউ আছে? আছে, তেনার নাম সতীশ ঘোষ। আচ্ছা, সেই সতীশ ঘোষকে সঙ্গে নিয়ে আমার এখানে তুই সামনের বুধবার আসবি। টাকার সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করব। সেই বুধবারে বলাই আবার এলো। সঙ্গে একজন আধবুড়ো লোক, গলায় ময়লা চাদর, পায়ে চটি জুতো, হাঁটু পর্যন্ত ধুলো পায়, সামনের দাঁত দুটো একটু উঁচু ওর। বাবা তখন পাড়ায় কোথাও বেরিয়েছেন। আমি আর আমার মাস্তুতো ভাই বিধু গাছের কচির ডাব পাড়ছি। বলাই বলল, এই সতীশ ঘোষকে এনেছি,
তোমার বাবা কোনে? সতীশ ঘোষ বললে। প্রাতপেনাম। আমাকে আপনার বাবা ডেকেছেন কেন জানেন কিছু? আমি তো তাকে চিনি নে, কখনো দেখিনি। ব্রাহ্মণ দেবতা ডেকেছেন তাই এলাম। আমি তো কিছু জানি নে। বাবা আসুন, আপনি তামাক খাবেন? হ্যাঁ বাবা, খাই। তামাকটিকে কোথায়? আমি সেজে নিচ্ছি। আমি ঠাকুরমাকে গিয়ে বলাতেই তিনি বললেন, তোমার বাবা বাড়ি নেই, ভিন গা থেকে লোক এলে যত্ন করতে হয়, তাকে গিয়ে জিজ্ঞাসা করো। এখন কি তাকে জলপান পাঠিয়ে দেওয়া হবে? আমার প্রশ্নের উত্তরে সতীশ ঘোষ বললে জিভ কেটে, সে কি কথা? ব্রাহ্মণ দেবতা, তার বাড়ি এসে আমি আগে তার পায়ের ধুলো না নিয়ে জল খাবো কেমন কথা? মা ঠাকুরন কই? আমি তাকে ঠাকুরমার কাছে নিয়ে গেলাম। সতীশ গড় হয়ে ঠাকুরমাকে প্রণাম করে জোর হাতে বললে, আমার উপর কি হুকুম হয়েছে আপনার? আমি তো আপনাদের চিনি নে, তবে মনে ভাবলাম ব্রাহ্মণ দেবতা যখন হুকুম করেছেন। মিনিট 15 মধ্যে দেখি সতীশ ঘোষ আমাদের ভেতর বাড়ির রুয়াকে বসে কাটাখানেক চিড়ে মুরগি আর আধখানা ঝুনো নারকেল ধ্বংস করছে। ঠাকুরমাকে একটু মিষ্টি কথা বললে আর রক্ষে নেই। কত প্রজা যে বিপদে পড়ে এসে ঠাকুরমার মনোতুষ্টি করে শক্ত শক্ত বিপদ পার হয়ে গিয়েছে তার ঠিক নেই। ঠাকুরমার মন অতি সহজে মিষ্টি কথায় গলে। এদিকে বাবা অত্যন্ত মাতৃভক্ত। ঠাকুরমা যা বলবেন তাই বেদবাক্য বাবার কাছে। ঠাকুরমা কেবল ভুলবেন না আমাদের কথায়। হাজার মিষ্টি কথা বলে নিয়ে এসে দুকি একটু তেঁতুল ছড়া, কি একটু কাসুন্দি, কি এক থাবা কুলচুর। হুম, আসল কাজে ঠিক আছে ঠাকুমা। তার বেলা এই নবেন, ভাড়ার ঘরের তাকের দিকে ঘন ঘন আনাগোনা করা হচ্ছে কেন? খবরদার, ভাড়ার ঘরে চৌকাটে পা দিবি না বলে দিচ্ছি। একটু পরে বাবা এলেন। সতীশ ঘোষকে দেখে বললেন, এ কে? না না, তুমি খাও, উঠতে হবে না, খেয়ে নাও আগে। ঠাকুরমা বললেন, তুমি খাও বাবা, আমি বলছি। এ হলো সতীশ ঘোষ, হাজারির ছেলে বলাই সঙ্গে করে এনেছে কালুপুর থেকে। ও, বুঝলাম। আচ্ছা, বেলা হয়েছে, আমি চান করে আহ্নিক করে নিই, আহারাদির পর কথাবার্তা হবে। তুমিও গঙ্গায় চান করে এসো, দিব্যিঘাট, চখা বালি, কোনো অসুবিধা হবে না। সতীশ ঘোষ চণ্ডী মণ্ডপে খেয়ে মাদুর পেতে শুয়ে আছে। ঠাকুমা বললেন, এতটা পথ হেঁটে এসেছ বাবা, একটু জিরিয়ে নাও, খেয়ে দে। বিকেলে বাবা সতীশ ঘোষকে বললেন সব কথা। সতীশ অবাক হয়ে পড়লে, কত টাকা বললেন? 400 টাকা। তা আমায় ডাক দিলেন কেন? তার মানে ওর হাতে টাকা দিতে চাইনি। ও ছেলে মানুষ, যেমন ওর হাতে টাকা পড়বে অমনি ওর ভগ্নিপতি শরৎ ঘোষ ওর হাতে থাবা দিয়ে সমস্ত টাকা কেড়ে নেবে। তাকে আমি চিনি, অভাবগ্রস্ত লোক। ও বেচারি মায়ের ধনে বঞ্চিত হয়ে থাকবে, তার চেয়ে আমি তোমার হাতে টাকাটা দিই, তুমি রেখে দাও আপাতত। ওকে জানানোর দরকার নেই, জানলে বিরক্ত করে মারবে টাকার জন্য। আজ দাও 2 টাকা, কাল দাও 5 টাকা, ওর সেই ভগ্নিপতি প্ররোচনা দেবে। যা গিয়ে টাকাটা নিয়ে আয়, বুঝলে না? তুমি রেখে দাও টাকাটা। বলাই সাবালক হলে সমস্ত টাকাটা ওর হাতে দিয়ে দেবে, তারপর সে যা হয় করুক। এখন তুমি আমি ভগবানের কাছে দায়ী আছি নাবালকের টাকার জন্য। নাবালকের স্বার্থ রক্ষার দায়িত্ব আমার এবং তোমার। সতীশ হাত জোর করে বললে, দেখুন দেখি, এই জন্যই তো বলি ব্রাহ্মণ দেবতা, সাধে কি আর বলি? তা আপনি আমাকে ডাকলেন কেন? আমাকে কেন জড়ান? আপনার কাছেই তো। না, বলাই যদি এ গায়ে বাস করত তবে টাকাটা আমিই রাখতাম। ওরা আমার প্রজা, ভিটের খাজনা নিয়ে নে, তবে ব্যাগার দিতে হয় আমার বাড়ির ক্রিয়াকর্মে। প্রজা হয়ে থাকতো,
ওর স্বার্থ দেখতাম। এখন যখন চলে যাচ্ছে সে দায়িত্ব আমি রাখি কেন? সেজন্যই ওকে বলেছিলাম, তোমার গায়ের মাতব্বর লোক একজনকে ডেকে আনো। কেন কি বৃত্তান্ত তার বলিনি। টাকা অতি খারাপ জিনিস সতীশ, তুমিও তো বিষয়ী লোক, আমার কথা তুমি বুঝতে পারবে। টাকাটা আমি এনে দিই, তুমি নিয়ে যাও। আচ্ছা দেবতা, একটা কথা, আপনার যখন হুকুম তখন আমি নিয়ে যাব। তবে মোড়ল মাতব্বর আমি কিছুই নই, আপনাদের শ্রীচরণের চাকর, এই মাত্তর কথা। মোড়ব মাতব্বর আমি নই, কিন্তু একটা কথা। কি? যদি বলাই সাবালক হওয়ার আগে মারা যায় তবে টাকাটার কি হবে? তাহলে মা ও ছেলের নামে এই দিয়ে স্বজাতি জ্ঞাতিকুটুম ভোজন করিও একদিন, ওদের তৃপ্তি হবে। আহা, ওর মা হাজারি বড্ড ভালো লোক ছিল, তার কথা ভাবলে কষ্ট হয়, বড্ড সরল। সতীশ সেদিন টাকা করি গুনে গেঁথে নিয়ে চলে গেল বটে, কিন্তু মাস কয়েক পরেই একদিন এসে হাজির হল। সেই চণ্ডী মণ্ডপে হিরু ঠাকুরের কাছে তখন আমরা পড়ছি। সতীশ ঘোষ এসে বাবাকে প্রণাম করে বলল, সে হয়ে গিয়েছে। আপনাকে আর আমাকে আঙুল দেখিয়ে এই খোকাবাবুকে আর এই নায়েববাবুকে একবার যেতে হচ্ছে কালুপুর। বাবা বললেন, মানে? মানে আপনাদের বলাই আজ 3 দিন হলো গরু চড়াতে গিয়ে বাজ পড়ে মারা গিয়েছে। বাজ পড়ে? আগে হ্যাঁ, মোড়ে মাঠেই পড়েছিল। সন্ধ্যার সময় টের পেয়ে তখন সবাই গিয়ে তাকে দেখে পড়ে আছে। নিয়তির খেলা। আপনিই বা কি করবেন, আমিই বা কি করব? এখন চলুন, অপঘাতে মৃত্যু, 3 দিন অশৌচ, কাল তার শ্রাদ্ধ। সেই টাকাটা আপনি যেমন হুকুম দেবেন আপনার সামনে খরচ করব। বদ্রীনাথ কাকা আর বাবা পরদিন কালুপুরে গেলেন, সঙ্গে আমি। আশ্চর্য হলাম আমরা সকলেই সেখানে গিয়ে। সতীশ ঘোষ অবস্থাপন্ন গৃহস্থ, 8 চালা বড় ঘর, চণ্ডী মণ্ডপ, সদর অন্দর সবই পৃথক। সবই ঠিক, কিন্তু লোকজনের সমারোহ আয়োজন দেখে আমরা তো অবাক। 400 টাকায় এত লোক খাওয়ানো যায় না, এমন সমারোহ করা যায় না। হাজারিখুরির বার্ষিক স্বপিণ্ডীকরণ শ্রাদ্ধ ওই সঙ্গেই হল। সকাল থেকে রাত পর্যন্ত লোক খাওয়ানোর বিরাম নেই। আজ থেকে 30-35 বছর আগের কথা। সস্তাগন্ডার দিন ছিল পটে তখন, তবুও 700-800 টাকার কমে সেরকম খাওয়ানো যায় না, তত সমারোহই করা যায় না। আর কি যত্ন আত্মীটাই করলে আমাদের সতীশ ঘোষ। লুচি, ছানা, সন্দেশ, দই সবসময় হাত জড় করেই আছে। বাবা বললেন, সতীশ, এ কি ব্যাপার? তোমার ঘর থেকে কত খরচ করলে? তুমি তাদের কেউ হও না, জ্ঞাতি নও, কুটুম্বও নও, তাদের জন্য এত টাকা? সে হাত জোর করে বলল, দেবতা, টাকা তো ময়লা মাটি, আপনি হুকুম দেবেন। বলি, করতে যদি হয় তবে ভিন গায়ের মা আর ছেলে বেঘরে মারা গেল, ওদের শ্রাদ্ধ একটু ভালো করেই করি। আপনি খুশি হয়েছেন দেবতা? বদ্রীনাথ কাকা যে অত জাহাবাজ ঘুঘুলোক, কালুপুর থেকে ফিরবার পথে বলল, না সত্যি, হাজারিখুরির পুণ্যি ছিল, তাই টাকাটার সদ্ব্যয় হল। ভালো হাতেই পড়েছিল টাকাটা। ছেলেবেলার কথা এসব, তখন পল্লীগ্রামের লোক এমনই সরল, এমনই ভালো ছিল। আজ বাবা নেই, সে সতীশ ঘোষও নেই। এখন দূর স্বপ্নের মতো মনে হয় সেসব লোকের কথা। হাজারিখুরির শ্রাদ্ধের পরে সতীশ ঘোষ আমাদের বাড়িতে অনেকবার এসেছিল। আমার ঠাকুরমাকে মা বলতো, বাবাকে দাদা ঠাকুর বলে ডাকত। সঙ্গে করে আনত মানকচু, আখের গুড়, ঝিকরহাটি বাজারের কদমা আর জোড়া সন্দেশ। কখনো কখনো ভারে করে
গাওয়া ঘি আনত। আমার বড় দিদির বিয়ের সময় ওদের বাড়ির ঝি বউয়েরা নিমন্ত্রিত হয়ে এসেছিল। একখানা ভালো কাপড় দিয়েছিল বিয়েতে। বাবা মারা যাবার পরে আমরা দেশ ছেড়ে বিদেশে যাই। শুনেছিলাম সতীশ ঘোষ মারা গিয়েছে বহুদিন। আর কোনো খোঁজখবর রাখি নে তাদের। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প হাজারি খুঁড়ির টাকা। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।